নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের বলবো তুলা রাশি। তুলা রাশি শনিদেব বক্রী হচ্ছেন 13ই জুলাই থেকে 27শে নভেম্বর। 13ই জুলাই বক্রী হচ্ছেন এবং 27শে নভেম্বর অবধি থাকবেন। রোজের মতন প্রধান টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। বন্ধু, যদি আপনার সেই সময় আপনি হাসতে পারেন না, কোন সময়? আপনার যখন একেবারে সব শেষ তখনও যদি হাসতে পারেন, তাহলে জানবেন আপনাকে কোনো দিন কেউ কোনোভাবে, কোনো জায়গায়, কোনো পরিস্থিতিতে হারাতে পারবে না। সুতরাং এই শক্তি, এই মনের জোর একমাত্র ভগবান দিতে পারেন। ঠিকভাবে চলুন, নিজের ওপর বিশ্বাস ভরসা করুন। আমি অনেক ভিডিওতেই বলি যে কলিযুগে সব আমরা বিশ্বাস করি, কিন্তু নিজের ওপরে বিশ্বাসটা চলে গেছে, সেই কারণে ভরসা বিশ্বাস হারিয়ে গেছে, আর আমরা আস্তে আস্তে তলানিতে চলে এসেছি। আপনারা সব কিছুই শুনুন, কিন্তু নিজের ওপর বিশ্বাস করে নিজে সেটা বিচার করে এগোন। যেমন ধরুন, আজকে আমরা বিশ্বাস করছি, গাছে সুতো বাঁধছি, মনস্কামনা বলছি, তাবিজ কবচ পড়ছি, আংটি পরছি, জল দিচ্ছি, মন্ত্রপাঠ করছি, সব কিছু আমাদের কিন্তু শাস্ত্রে আছে। আমরা এখন কি করছি? এটার পর ওটা, ওটার পর সেটা করছি। ফলে কি হচ্ছে? কোনোটাতেই ভালো ফল পাচ্ছি কি পাচ্ছি না, কেউ জানেও না, কেউ বোঝেও না। সেখান থেকে কিছু পাচ্ছি, হ্যাঁ বোধহয় এটা থেকে ওটা হচ্ছে, মানে আমরা নিজেরাই কিন্তু কমপ্লিকেটেড করে ফেলছি। একটা পরিষ্কার জল গুলিয়ে আরও গোলা করছি, সেই গোলা জলকে আবার পরিষ্কার করার জন্য কারোর কাছে যাচ্ছি। মানে এইভাবেই কিন্তু আমাদের চলছে। সেই কারণে কি হচ্ছে, কিছু সময়, পয়সা, এনার্জি, বিশ্বাস, ভরসা, গ্রহ, নক্ষত্র সবই কিন্তু সবাইকেই আমরা দোষারোপ করছি, অবশ্যই ভগবানকেও ছাড়ছি না। সেই কারণেই শনিদেব বক্রী হচ্ছেন 13ই জুলাই, থাকছেন 27 নভেম্বর অবধি তুলা রাশির ষষ্ঠ স্থানে। বক্রী রাশি, বক্রী মানে কি? বক্রী মানে হচ্ছে রবির চারিপাশে গ্রহরা ঘুরে। গ্রহরা যখন দূরত্বে চলে যায় রবির থেকে, মাঝখানে পৃথিবী চলে আসে এবং সেখান থেকে মনে হয় আমরা যে গ্রহ উল্টো চলছে। একদম গ্রহ উল্টো চলে না। গ্রহকে দূরে গেলে কী হয়, ছোট মনে হয়, মানে স্লো মনে হয়, এবং সেইটা তখন মনে হয় আমাদের খারাপ ফল দিচ্ছে। একদম না। প্রথমেই বলি, অনেকের মিলবে, অনেকের মিলবে না। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব ভালো থাকে আপনার ভালো ফল দেবে। অনেকেই জানবেন যে এই মানুষটা একজনের শত্রু, কিন্তু আপনার মিত্র হতেই পারে, আবার আপনার শত্রু ওনার মিত্র হতেই পারে। সুতরাং ইন জেনারেল কোনো ব্র্যান্ড বা কোনো আমরা লেবেল দিয়ে দিতে পারি না এ খারাপ, এ ভালো, এটা হতেই পারে না। এটা কিন্তু সময় বিশেষে কর্ম অনুযায়ী চেঞ্জ করে। সুতরাং আজকে তুলা রাশির ষষ্ঠ স্থানে শনিদেব বক্রী হচ্ছেন। তাহলে কি হবে না, ষষ্ঠ কি, রোগ, শত্রু, ঋণ, এবং আমরা যে সমস্ত কোর্ট কেস বলুন, কম্পিটিশান বলুন, পেন্ডিং কাজকর্ম, এগুলোকে কিন্তু সমস্ত জায়গায় একটা শনিদেব ম্যাচুরিটি এনে দেবে। কেমন না, রোগ থেকে ভুগছেন, আপনারা বুঝতে পারছেন না, সেখান থেকে আপনাদের কিন্তু বুঝতে পারবেন যে ট্রিটমেন্টটা কোন দিকে হবে, কিভাবে, কি রোগ হয়েছে, আসল সোর্সটা কী। ওপর চেপে কোনো লাভ নেই। এবারে আপনারা কোর্ট কেস অনেক দিন ধরে মিটছে না, সেটাও মেটার একটা বিশাল যোগ আছে, কিন্তু অনেকের আবার ভোগান্তিরও যোগ, যেটা হচ্ছে শনিদেব আপনার কেমন আছে সেটা দেখতে হবে। পেন্ডিং কর্ম আপনার পুরো করবার জন্য কিন্তু আপনার ইচ্ছা হবে, প্রচণ্ড মনে হবে যে পেন্ডিং কর্মগুলো পূর্ণ করে কমপ্লিট করে নিই। এই জায়গা থেকে খেলাধুলো, যোগা, জিমন্যাস্টিক, এই জায়গায় নতুন আপনারা কিছু যদি ভর্তি হন, তাহলেও কিন্তু ওখান থেকে যথেষ্ট আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। পুরনো শত্রুতা, অনেক দিনের শত্রু ছিলেন, কিন্তু আপনার সঙ্গে ধরুন কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আবার কিছু পলিটিক্সে জড়িয়ে গিয়ে আবার সেই শত্রুতার কিন্তু গোড়াপত্তন আবার হতে পারে। সেখানটা চোখ কান খোলা রাখবেন, আর কিচ্ছু না, আপনি সৎভাবে চলবেন, দীর্ঘশ্বাস যেন কারুর না পড়ে, এইটা দেখবেন। কারণ দীর্ঘশ্বাস পড়লে না, এখান থেকে কিন্তু কোনো গ্রহ নক্ষত্র প্রতিকার কিচ্ছু করতে পারে না, আপনাকে ভুগতেই হবে। সুতরাং সেই রকমভাবে চোখের জল কারুর বা দীর্ঘশ্বাস বা অসততা বা অবিশ্বাস, এই জায়গাটা কিন্তু আমাদের যত বেড়ে যাচ্ছে, আমাদের তত কিন্তু এই জায়গায় আমাদের অনেক জায়গায় সময়, অর্থ সব কিছু দিয়ে
দৌড়তে হচ্ছে, অবশেষে নেট ফল 0। এবার দেখা যাচ্ছে যে আপনাদের লোন নেবার যোগ আছে, কিন্তু লোন নেবেন যে সেই জায়গায় কিন্তু একটুখানি দেখিয়ে নেবেন। এই যে দেখানোর জন্য এটা নয় যে হ্যাঁ জ্যোতিষ কিন্তু বলছে এখানেই কিন্তু তার মার্কেটিং, এটা নয়। একবার কি হবে, আপনি কোন সেক্টরে লোন নেবেন, লোন নেওয়া কি আপনার আদৌ কি ভালো হবে সেটা দেখে নেবেন। নাহলে কিন্তু ইন জেনারেল যেটা আপনি যদি শুনে নেন তাহলে কিন্তু অনেক সময় ভোগান্তি হতেই পারে। তখন আপনাদের মতন সবাই কমেন্ট করেন যে আমার তো কিছু মিলল না, আমার তো পুরো উল্টো হলো। আমি একটা উদাহরণও দিয়েছিলাম যে আপনি পরীক্ষার সময় খাতা, পেন, পেন্সিল, ক্লিপবোর্ড সব কিছু নিজের দেখাটা হচ্ছে আপনার দায়িত্ব। এক্সামিনেশান হলে যদি পেনের রিফিল শেষ হয়ে যায় বা লিখতে না পারেন তাহলে কিন্তু সেখানে টিচারকে বা তখন কাউকে দোষে লাভ নেই, আপনারই কিন্তু ভুল। যাই হোক, তা এবার লং ট্রাভেল হবে, স্পিরিচুয়াল ট্রাভেল হবে। আপনারা ফ্লাইটেও কোথাও না কোথাও ট্রাভেল করতে পারবেন, পজিটিভ যোগে ভরপুর আছে। এবং যেহেতু শনিদেব কিন্তু কী করছেন না, তুলা রাশির অষ্টমে কিন্তু দৃষ্টি দিচ্ছে, মানে শনিদেবের দৃষ্টিটা তৃতীয় দৃষ্টি পড়বে, অষ্টমে দেবে, দ্বাদশে দেবে। সুতরাং আপনাদের স্টমাক প্রবলেম, আপনাদের একটু এক্সারসাইজ করতে হবে, আপনাদের যোগা করতে হবে। এক্সপেন্সের দিকটাও কিন্তু আপনারা দেখবেন, লোহা, মেডিকেল, টেকনিক্যাল জিনিসপত্র, ইলেকট্রনিক্স গুডস এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার যোগ আছে। নষ্ট হয়ে গেলে তাড়াতাড়ি সারিয়ে নেবেন, নইলে কিন্তু এটা অসুবিধা হবে। আবার কি, যদি অনলাইনে এই যে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তার মানে কী হবে না, আপনার দেখা যাচ্ছে কি যে এই যে তুলা রাশির তৃতীয় ঘর কি না, আপনার কিন্তু ধনু রাশি, সেটা হচ্ছে শনিদেব যেখানে আছেন তার থেকে দশম ঘর, তাহলে ওখানে দৃষ্টি দিচ্ছেন। তাহলে এই তৃতীয় ঘরে দৃষ্টি দিলে কি অনলাইন জিনিস কেনা আপনাদের কিন্তু বেড়ে যাবে। অনলাইন এখন সবাই কেনেন, সবাই না, কিন্তু আপনারা যখন ট্রানজ্যাকশান করবেন আপনারা কিন্তু সিরিয়াস হবেন। সেই জায়গায় কিন্তু শনিদেব কী বলে, চোখ কান খোলা রেখো, কাউকে ঠকিও না, নিজেও ঠকো না। সবাই যেমন তোমার প্রাপ্য দাও, তুমি যদি প্রাপ্য দাও সবাই, কেউ যদি নাও দেয়, জিসকা কই নেই উসকা খুদা ইয়ারো, কেউ যদি নাও দেয় তাহলে ভগবান তোমার জন্য কিন্তু রেখে দিয়েছেন। ভগবান যখন দেয় তখন ফুরোয় না, আর মানুষ যখন দেয় তখন কুলোয় না, এটা মনে রাখবেন। তাহলে ষষ্ঠে আপনাদের শনিদেব বকরি আছে, প্রপার্টি ডিলিংস করুন। প্রপার্টি ডিলিংস আপনারা দেখবেন অনেক সময় হচ্ছিল না, জমি জমা, বাড়ি ঘর দর এগুলো হচ্ছিল না, এগুলোও কিন্তু অনেক ম্যাচুরিটির দিকে যাবে। রিসার্চ ভালো হবে, খুব ভালো হবে রিসার্চ, এবং আপনাদের আধ্যাত্মিক জগতে অনেক উন্নতি হবে, আপনাদের মনের পজিটিভিটি আসবে, আপনাদের কেরিয়ারের দিকে নতুন দিগন্ত খুলে যাবে, সব দিকেই দেখবেন কিন্তু একটা ভালো একটা ম্যাচুরিটি আসবে। কিন্তু আপনার কর্মের ঝুলিটা কেমন আছে সেটা দেখতে হবে, ভগবান দিলেই হবে না। যদি ওই কর্মের ঝুলিটা যদি হালকা থাকে বা কোথাও ছেঁড়া থাকে, ফাটা থাকে, ফুটো থাকে, তাহলে পড়ে যাবে। সুতরাং এই জায়গায় তুলা রাশি কিন্তু সামঞ্জস্য রেখে কর্মের, ওই জন্য আপনারা হেডিংটাও দেখেছেন, থাম্বনেলেও দেখেছেন, সামঞ্জস্য রেখে ঠিক তুলা রাশির কিন্তু শনিদেবের বক্রির যে পজিটিভিটি সেটা কিন্তু পাবেন। অনেকেই আমায় বলেন যে আপনি কিন্তু সবই পজিটিভ বলেন, তাহলে নেগেটিভ হয় কেন? দেখুন একটা কথা, পজিটিভ যিনি, তিনি পজিটিভ 100% পাবেন। পজিটিভের জায়গায় যদি প্রশ্ন থাকে বা পজিটিভ এই স্পেলিংটা যদি একটুখানি কোনো অ্যালফাবেট কমে যায়, তাহলে যেমন হয় জীবনের কিন্তু কর্ম এবং সঞ্চয় সেই ফল। কারণ আমরা যখন এসেছি আমাদের গায়ে কিচ্ছু ছিল না, কোনো তাবিজ, কবজ, পাথর, মাদুলি কিচ্ছু ছিল না। আমরা যখন যাব সেই সব খুলে দেওয়া হবে। কোনটা যাবে সঙ্গে? কর্মটা যাবে। তখন কিন্তু কোনো প্রোটেকশান বা রেমেডি তার সঙ্গে যাবে না, এবং সেই হিসেবে তার আলাদা আলাদা বিচার কিন্তু হবে না। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে যেটা আমাদের বঙ্গে আছে সেটা আমাদের সঙ্গেই আছে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যা, আমাদের ভাণ্ডে আছে তা। তা আমরা যদি সেই জায়গা থেকে থাকি প্রপারলি যদি থাকি, আজকে আপনাকে মানুষ চিনছে না, মানুষ হেয় করছে, মানুষ অপমান করছে, মানুষ সব কিছু করছে, কিন্তু একদিন 24 ক্যারেট গোল্ড হলে, হলমার্ক যুক্ত হলে, তাকে যেখানেই থাক, যতই তার দাম হোক, সে কিন্তু তার কোয়ালিটি মেনটেন করলে সারা পৃথিবীর লোক তার কাছে আসবে, এবং তখন কিন্তু তার যত দামি হোক সেই লোকটা দেবে। এবং আসল খাঁটি সোনা তখন কিন্তু বাজারে একটা স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, কোয়ালিটি এবং তার নীতি, প্রিন্সিপাল তার বজায় থাকে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনাদের ভালো লাগে ভিডিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর
পাশে বেল আইকন আছে, সেটা আপনারা ক্লিক করে দিন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান পান। আর অনলাইন অফলাইন যদি কনসালটেন্সি করতে চান, এখন অনেক জায়গায় চেম্বার শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। ঘরে বসে উপকার পান, তারপর যদি মনে করেন তাহলে যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।